উঠোন বৈঠক না, আমার কাছে মনে হলো যে একটা বিরাট জনসভা। আমরা শেষ বর্তমানে আজকে সভাপতি বলছেন যে কোনো শক্তিশালী লোক যদি নিরীহ হিন্দু জেলের সম্প্রদায়ের উপরে অন্যায় করে এটা দেখবেন। আমি আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে একটু বলে রাখি, আল্লাহ যদি মেহমান মিডিয়া 24 প্রতিবেদক নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ 1 নাসিরনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম এ হান্নানের উদ্যোগে উপজেলা সদরে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, নাসিরনগর হবে সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটি শান্তিময় ও বৈষম্যহীন নাসিরনগর গড়ে তুলব। উন্নয়নের জন্য ধানের শীষ। উপজেলার পিছিয়ে পড়া জনপদকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, নাসিরনগরকে প্রকৃত অর্থে উন্নয়ন করতে হলে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়, উন্নয়নের বিজয় ও ভোটারদের প্রতি আহ্বান। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতা ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনার একটি মূল্যবান ভোট নাসিরনগরের ভাগ্য বদলে দিতে পারে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। সংবাদের মূল পয়েন্টগুলো যা হাইলাইট করা হয়েছে: একটা, সকল ধর্মের মানুষের সহাবস্থানের নিশ্চয়তা। উন্নয়ন, নাসিরনগরের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার। ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন ও ভোটের আবেদন। SK Mamoon Media 24। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত নাসিরনগর উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, নাসিরপুরের গ্রামবাসী, যুবক ভাইয়েরা, মুসলমান ভাইদেরকে আমি জানাচ্ছি সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। এটা উঠোন বৈঠক না, আমার কাছে মনে হলো যে একটা বিরাট জনসভা। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ দিই আপনাদেরকে যারা এত সুন্দর এই জনসভাটি আয়োজন করেছেন। আমার মনে হয় এই যে বক্তৃতার শুরুতেই খায়রুল যেটা বলেছিল যে আমরা আজকে সারাদিন ঘরে ঘরে হেঁটেছি, আমার মনে হয় এটারই সুফল আজকে হলো এটা। ইনশাল্লাহ যে বক্তব্য হয়েছে সবগুলো বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি। আমি শেষ বক্তার একটা কথা দিয়ে আমি বক্তব্য শুরু করি। শেষ বক্তা মানে আজকে সভাপতি বলছেন যে কোনো শক্তিশালী লোক যদি নিরীহ হিন্দু জেলের সম্প্রদায়ের উপরে অন্যায় করে এটা দেখবেন। আমি আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে একটু বলে রাখি, আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয়, তেমন কোনো কিছু করেন না যে সর্বপ্রথম বিচারটা আপনার উপরে আমার করতে হইব। কারণ আমি দুকন ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি যারা নাসিরপুর গ্রামের হিন্দু ভাইরা আছেন, অনেকের হয়তো আত্মীয় আছে আমাদের দুকন ইউনিয়নের হিন্দু আত্মীয় স্বজন, জিজ্ঞেস করে দেখবেন আমি দিনকে দিনই বলি আর রাত রাতেই বলি। এই জন্য যারা মুসলমান আছেন আপনারা ভালো গেলে হিন্দুদের উপর আর কোনো আক্রমণ হবে। আপনারা জায়গায় ভালো থাকেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবই তো এই বাংলাদেশের নাগরিক। এখন আপনার জন্ম যদি হন এই দেশে, আপনার যেমন অধিকার আছে নাগরিক অধিকার, একজন হিন্দুর জন্ম হয়েছে তার নাগরিক অধিকার আছে। আমরা যদি সবাই আমাদের যার যার নাগরিক অধিকারটা আমরা সমানভাবে উপভোগ করি, তাহলে তো আর কারো কোনো সমস্যার কথা না। আমি কাউকে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবো না, আরেকজন আমাকে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে। এই জন্য এই যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ নাসিরনগর আমাদের করতে হবে। প্রিয় জোরদা একটা কথা বলছে, উনি মনে রাখছেন 5 আগস্ট এখানে যারা ছিলেন আপনারা দেখছেন, আগের দিন পর্যন্ত পুলিশ আমাদের উপর অন্যায় অত্যাচার করছে। আমার ছেলেদেরকে বলতে আমি সারা নাসিরনগর উপজেলার ছেলেরা যারা এই 4 তারিখে মিটিং করছে, পুলিশের বাড়ি গেছে, 5 তারিখে আমরা যারা বিজয় মিছিল করেছি আমাদের সন্তানরা সেদিন উপভোগ করেছে। আমরা এর আগের চেহারাও দেখছি মানুষের, 5 তারিখের চেহারাও দেখছি। 5 তারিখ আমি দেখেছি অনেক মানুষ নাসিরনগর বাজারে দোকানপাট লাগাই গেছে ভয়ে যে কি হবে। কারণ একটা ব্রিটিশ সরকার এদিন বিদায় হয়েছিল, যে এই সরকারের অন্যায় অত্যাচারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। আচ্ছা,
এই যে ঢাকা আন্দোলন সংগ্রাম করছে হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনারা কি মনে করেন সব বিএনপি? সত্যি কথা বলতে গেলে এখানে 18 কোটি মানুষ সবাই ঝাঁপিয়ে পড়ছিল। আপনারা যারা হিন্দু বৌদ্ধ লোক আছেন, যাদের সন্তানটা কলেজে পর্যন্ত পড়ে, তারাও এখানে এমন হয়েছে যে পেশিসে উৎখাত করার জন্য মা বাবার না জানায় অজয় আন্দোলন সংগ্রামে ঝাঁপায়।